বাইরের কেমিক্যালযুক্ত শ্যাম্পু একদমই না। চলো আমরা বানিয়ে ফেলি হোমমেড শ্যাম্পু। খুব সহজেই আমরা বানিয়ে ফেলতে পারি হোমমেড শ্যাম্পু। তো চলো কি করে অ্যাপ্লাই করব আমরা এবার জেনে নিই। তোমরা প্রত্যেকেই জানো রিঠা আমলা শিকাকাইয়ের কী গুণ। তো এখানে আমি তোমাদেরকে ভালো করে মেনশন করে দিয়েছি, তোমরা দেখে নাও আমরা এতে কি কি উপকারিতা পেতে পারি। প্রথমে এই রিঠা আমলা শিকাকাই আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম মিনারেল ওয়াটার দিয়ে ভিজিয়ে। পরের দিন সকালবেলা সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং তার আর একটা সাইডে আমি গ্যাসে ফ্লেক্সিড আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে সেটাকে গরম করে ফুটিয়ে নিয়েছি। তারপর গরম থাকতে থাকতে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, ঠান্ডা হলে প্রবলেম হয়ে যাবে। এরপরে রিঠা আমলা শিকাকাই যে গরম যে আমরা যেটা বানিয়েছি ফুটিয়ে সেটা ভালো করে চটকে হাতে ভালো করে চটকে আমরা শ্যাম্পুটা আলাদা করে বার করে নেব। দিয়ে তারপরে গরম যে ফ্লেক্সিড জেলটা রয়েছে সেটা শ্যাম্পুর সাথে আমরা খুব ভালো করে মিশিয়ে দেবো। তোমরা এখানে অ্যাড করতে পারো অ্যালোভেরা জেলও। আমি এখানে ঘরের মধ্যে ছিল অ্যালোভেরা জেল, তো আমি 1 চামচ অ্যালোভেরা জেল আমি এটার মধ্যে ভালো করে মিশিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি এবং তারপরে একটা কন্টেনারের মধ্যে এটাকে আমি রেখে দিয়েছি। তোমরা এটা মোটামুটি 1 সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারো এবং এটাকে তোমরা শ্যাম্পু হিসেবে চুলে ইউজ করতে পারো। তো আমি এখানে এই শ্যাম্পুটা আজকে ভালো করে চুলের মধ্যে মাখিয়ে রেখেছিলাম, 5 থেকে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম যাতে রেজাল্টটা আমি ভালো পাই। তারপরে ভালো করে আরেকবার শ্যাম্পু করে চুল ধুয়ে নিয়েছি। এটা হলো আমার শ্যাম্পুর পর আফটার রেজাল্ট, দেখতেই পাচ্ছ কত শাইন করছে।